সাগর হলো ভারতের এক অদৃশ্য তলোয়ার, যা সমুদ্রের 3 কিলোমিটার নিচে লুকিয়েও কিন্তু অ্যাটাক করতে পারে। যদি রেঞ্জ দেখেন 3500 কিলোমিটার আরি ধাবনের রেঞ্জ, সেখানে আমেরিকার রেঞ্জ 12,000 কিলোমিটার এবং রাশিয়ার যে মিসাইল রেঞ্জ তা হলো 9,000 কিলোমিটার। ভারতকে তোমরা যেভাবে জ্বালানোর চেষ্টা করছো, ডিস্টার্ব করার চেষ্টা করছো, দিনের পর দিন কাশ্মীর নিয়ে নেব, দিনের পর দিন আমি গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে হামলা করব, আমরা সিন্ধ অঞ্চল নিয়ে নেব, এই যে হুমকি হুঁশিয়ারি, তার পাল্টা কি করা উচিত তা ভারত কিন্তু করে দেখালো। যতই ডোনাল্ড ট্রাম্প মাথায় থাকুক, ইরান ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা করেছে, আমরা তার থেকে আরো খারাপ জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি। কারণ ইরানের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির থেকে বহুগুণ শক্তিশালী ভারতের সামরিক শক্তি। যখন আপনি ব্যস্ত ইরান ও আমেরিকা যুদ্ধের আপডেট নিয়ে, ঠিক তখনই ভারত নিঃশব্দে যে কর্মকাণ্ডটি ঘটালো তা গোটা বিশ্বকে চমকে দিল। কালকে রাজনাথ সিং অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একটি টুইট করেন, সেই টুইটের পর গোটা বিশ্বের নজর এসে পড়ে ভারতে এবং নিঃশব্দে ভারত তাদের তৃতীয় পারমাণবিক সাবমেরিন কমিশন করে ফেললো। অর্থাৎ P5 এর বাইরে বেরিয়ে এমন একটি রাষ্ট্র ভারত, যারা এই প্রথমবারের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টিনিউয়াস অ্যাট সি ডেটারেন্সকে অন্য মাত্রায় নিয়ে গেল। অর্থাৎ এটি ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন, যা কালকে প্রতিরক্ষা মন্ত্রীর একটি টুইটের পর গোটা ভারত এই মুহূর্তে জেনে গেছে যে ভারত বাজারে ঠিক কোন জিনিসকে নিয়ে চলে এসে, এবং আমাদের শত্রুপক্ষ অর্থাৎ আসিম মুনির কি করছেন সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তারা আমেরিকার কাছে গিয়ে আবার হয়তো হাত পা পাতবেন যে ভারত যেটা করছে তা ফের কি পাকিস্তানকে শেষ করার একটা প্রক্রিয়া। গোটা ভারত জুড়ে মক ড্রিল, গোটা ভারত জুড়ে একাধিক আর্মি অ্যাক্টিভিটি, একাধিক এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে 1-2 দিনে বিভিন্ন কর্মকাণ্ডে, সব মিলিয়ে আমি ভিডিও নিঃসন্দেহে বানাবো। তবে ভারতের এই নিঃশব্দে যে বিপ্লব ভারত কালকে করেছে, আজকে এই ভিডিওতে সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং কালকে রাজনাথ সিং এর একটি টুইট, যেখানে তিনি লিখেছেন শব্দ নয় শক্তি, INS আরিধামন অর্থাৎ ভারতের তৃতীয় নিউক্লিয়ার সাবমেরিন। এই আরিধামন নিয়ে একটু কথা বলবো এবং আপনারা বুঝবেন ভারতের বিজ্ঞানীরা কি অসাধ্য সাধনটি করে ফেলেছেন। প্রথমত, এর আগে ভারতের দুটি যে সাবমেরিন ছিল, সেই সাবমেরিন অর্থাৎ INS আরিহান্ত এবং INS আরিঘাট, সেই দুটো সাবমেরিনের থেকে বহুগুণ শক্তিশালী হলো এই INS আরিধামন। যদি আপনি দেখেন, এটিতে একটি নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এটাকে বলা হচ্ছে, এবং এখানে K4 মিসাইল আছে। K4 মিসাইলের প্রয়োগ কিভাবে করে সেই বিষয়ে আমি আপনাদের নিঃসন্দেহে একটু আলোচনা করব। এবং এটি যদি দেখেন তাহলে দেখবেন এটি অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রজেক্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটি কিন্তু বানিয়েছে, এবং এটি হলো S4 ক্লাস অর্থাৎ স্ট্রেচড ভেরিয়েন্ট অফ আরিহান্ত ক্লাস। আরিহান্ত ক্লাসের মধ্যে যেরকম গুণাবলী ছিল তারই একটি স্ট্রেচড ভার্সন, এবং সেটাকেই মডিফাই করে আরো শক্তিশালী করা, আরো উন্নত মানের তৈরি করা, যা কালকে বিজ্ঞানীরা করেছেন। দেখুন, এই মুহূর্তে দ্য রুল অফ 3 যেটা সকলের জানা প্রয়োজন, ভারতের কাছে 3টে সাবমেরিন, 3টের কি ধরনের কর্মকাণ্ড হতে পারে। দুটো সাবমেরিন হয়তো বঙ্গোপসাগর কিংবা ভারত মহাসাগরে কোনো একটা জায়গায় লুকানো থাকবে, কিন্তু আর একটা সাবমেরিন কোথায় থাকবে, ঠিক কোন জায়গায় সেটাকে কমিশন করা থাকবে, কিভাবে এটা হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে চলে আসবে, সেটাই এখন শত্রুপক্ষের কাছে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, প্রথমে একটি সাবমেরিনকে ব্যবহার করা যেতে পারে ডেটারেন্স পেট্রোলিং এর জন্য, অর্থাৎ একটি সাবমেরিন সব সময় জলের তলায় লুকানো থাকে বিভিন্ন শক্তিশালী দেশের, সেটি ফুল আর্ম থাকে এবং অর্থাৎ অস্ত্র নিয়ে তৈরি থাকে। অন্য একটি সাবমেরিন ধরুন মেনটেন্যান্সের জন্য বিজি, বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল বিভিন্ন ইকুইপমেন্ট সেটাকে ক্যারি করার জন্য একটু সময় দরকার হয়, রিফিউলিং করতে হয়। এবার অন্যটি ওয়াক আপ ফেজ, যেই থার্ড ভেসেলটি শত্রুপক্ষের দিকে জলের তলা থেকে কিন্তু অপারেশনাল সাইকেল, অপারেশনাল প্রসেসের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এই প্রথমবার এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট সি ডেটারেন্স, যা P5 অর্থাৎ বিশ্বের বাকি শক্তিশালী রাষ্ট্রগুলোর কাছে এই মুহূর্তে এতটা শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিনের পুরো প্যাকেজ তা কিন্তু নেই। যদি কম্পারেটিভ একটা স্পেসিফিকেশন দেখেন, কেন আমি বললাম এটি INS আরিহান্তের বা আরিঘাতের স্ট্রেচ ভার্সন। দেখুন, INS আরিহান্ত তৈরি হয়েছিল লঞ্চ করা হয়েছিল 2009 সালে এবং কমিশন করা হয়েছিল 2016 সালে।
7 বছর ধরে আমরা সেটাকে ডেভেলপ করেছিলাম। পরবর্তীকালে আইএনএস আরিঘাত, যেটা আগস্ট 2024 কিন্তু লঞ্চ এবং কমিশন করা হয়, এবং আইএনএস আরিধামন এমন একটা সময় বাজারে নিয়ে আসা হলো যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র লাগাতার আমাদেরকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু তাদের একাধিক ডিফেন্স সিস্টেম 6 মাস আগে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিলাম আমরা চাইলে, আমাদের বিজ্ঞানীরা চাইলে এক্স্যাক্টলি আমাদের শক্তিকে ঠিক কোন উচ্চতায় নিয়ে যেতে পারে। যদি আইএনএস আরিহান্ত দেখেন তাহলে দেখবেন এর ডিসপ্লেসমেন্ট ছিল 6000 টন, আর এটির আইএনএস আরিধামনের ডিসপ্লেসমেন্ট 7000 টন। যদি ভার্টিক্যাল টিউবস দেখেন দেখবেন আরিহান্ত বা আরিঘাটে 4টে লঞ্চ টিউব ছিল, কিন্তু এখানে শক্তি দ্বিগুণ হয়ে গিয়ে 8টি লঞ্চ টিউবস হয়েছে। K4 মিসাইল ক্যাপাসিটি আরিহান্ত এবং আরিঘাতে 4টে মিসাইল ক্যাপাসিটি ছিল, এবং আরিধামনে আছে 8টি মিসাইল ক্যাপাসিটি। আমি K4 মিসাইল নিয়ে নিঃসন্দেহে আপনাদের বলবো, আপনাদের আরো বুঝতে সুবিধা হবে কেন এই ভারতের কীর্তিতে গোটা বিশ্ব চমকে গেছে। K5 মিসাইল ক্যাপাসিটি, এর ভিতরে 12টি মিসাইল আরিহান্তে কিন্তু ইনজেক্ট করা যেত, সেখানে আরিধামনে 24টি মিসাইল ইনজেক্ট করতে পারবে। রিঅ্যাক্টর কোর, এটি 83 মেগাওয়াট পাওয়ার এখানে জেনারেট করতে পারে, আর এখানে কিন্তু আরিধামনেও কিন্তু অলমোস্ট একই শক্তি, এবং সেটাকে আরো ডেভেলপ করার একটা প্রসেস কিন্তু শুরু হয়েছে। এই K4 ব্যালিস্টিক মিসাইল, দেখুন K4 ব্যালিস্টিক মিসাইল নিয়ে গোটা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়, কারণ অনেকে মনে করেন K4 ব্যালিস্টিক মিসাইল হলো সাবমেরিনে ব্যবহার করার জন্য সব থেকে শক্তিশালী মিসাইল। কেন এটা মনে করা হচ্ছে, আজকে সহজে এবং ছোট করে K4 ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে কিছু কথা আপনাদের বলে দিই, তাহলেই আপনারা বুঝবেন কেন এই আরিধামন বিশ্বের অন্যতম সেরা নিউক্লিয়ার সাবমেরিনদের মধ্যে একটি হতে পারে। এই K4 মিসাইলকে বলা হচ্ছে এই বিশ্বের অন্যতম সেরা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, এবং ডিআরডিও এটাকে তৈরি করেছে, এবং ডিআরডিওর অমর সৃষ্টি এই K4 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 3500 কিলোমিটার। এটি ভারত মহাসাগরের নিচে মানে লুকিয়ে থাকে এবং এশিয়ার প্রায় বহু অংশকে এটা কভার আপ করতে পারে। এটি একটি পারমাণবিক সক্ষমতা অর্থাৎ নিউক্লিয়ার ক্যাপাবেল আছে এইরকম একটি মিসাইল, এবং এটি স্পেশালি সেকেন্ড স্ট্রাইক করার জন্য ভারতের অন্যতম শক্তিশালী মেরুদণ্ড। অর্থাৎ স্থলভাগের যদি সব পরমাণু ঘাঁটি ধ্বংস হয়ে যায় তাহলে সমুদ্রের নিচ থেকে এই মিসাইল পাল্টা আঘাত করতে পারবে, এবং সমুদ্রের গভীর থেকে এই মিসাইলকে কিন্তু লঞ্চ করা যায়। ফলে আপনি বুঝবেনই না এই মিসাইল সমুদ্রের নিচে কোথায় লুকানো আছে, কোন অবস্থায় স্টোর করা আছে। এটি স্পিড, হাইপারসনিক স্পিড, শব্দের থেকে অনেক দ্রুত গতিতে এটি যায়, এবং ইম্পর্টেন্ট হলো এই যে আরিধামন মিসাইল, সেখানে 8টি লঞ্চ টিউব আছে, যেখানে আগের ভার্সনগুলোয় 4টে লঞ্চ টিউব ছিল। অর্থাৎ আরিধামন K4 মিসাইল নিয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে গেছে বর্তমানে। কেন K4 মিসাইলকে এত স্পেশাল মিসাইল বলা হয়, দেখুন এটি জলের নিচে 50 মিটার গভীরে থেকে এটাকে উৎক্ষেপণ করা সম্ভব, প্রায় 2 টন ওয়েট এটার, এবং এটা জিপিএস এবং ইনিশিয়াল যে নেভিগেশন সিস্টেম সেটা এতটাই শক্তিশালী যে আপনার নিশানাকে কখনো কিন্তু এটা মিস করবে না। অর্থাৎ K4 হলো ভারতের এক অদৃশ্য তলোয়ার, যা সমুদ্রের 3 কিলোমিটার নিচে লুকিয়েও কিন্তু অ্যাটাক করতে পারে। মানে বুঝতে পারছেন, আপনার K4 মিসাইল কোথায় থাকবে কেউ জানে না, অথচ শত্রুর উপরে হঠাৎ করে হাইপারসনিক স্পিডে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়বে, আপনার কাছে কিছুই করা থাকবে না। রেডার তো অনেক দূরের কথা, আগে তো অনুমানটা করতে হবে কোথা থেকে আসবে, তারপর রেডার সিস্টেম অ্যাক্টিভেট করার প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের এই যে আরিধামন, সেটা নিয়ে বিশ্বের বাকি 2 বা 3 দেশের যে পারমাণবিক ক্যাপাবেল নিউক্লিয়ার সাবমেরিন তাদের একটা তুলনা হতে পারে। দেখুন এই তুলনা আমি আপনাদের ইনফরমেশনের জন্য করছি। প্রথমত, প্রত্যেকটা দেশের স্ট্রাকচার আলাদা, প্রত্যেকটা দেশ তাদের শত্রুর কথা ভেবে তাদের অস্ত্র বানায়, ফলে শত্রু আমাদের থেকে কতটা দূরে অবস্থিত সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট ম্যাটার। রাশিয়ার থেকে ইউক্রেনের যা দূরত্ব, আমাদের থেকে পাকিস্তানের দূরত্ব সেটা নয়। ফলে আলটিমেটলি আজকে আরিধামন কিভাবে আমাদের শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দিয়েছে আপনারা এই ছোট্ট ইনফরমেশনও কিন্তু বুঝতে পারবেন। দেখুন আরিধামন ওজন হলো 7000 টন। ইউএস এর ওহিও ক্লাস যে সাবমেরিন আছে তার ওজন কিন্তু 18,750 টন, এবং বোরে এ ক্লাস রাশিয়ার 24,000 টন। দেখুন উন্নত মানের প্রযুক্তিবিদরা কি বলে জানেন, যে ওজন যত হালকা হবে তত শক্তিশালী হয়, কারণ ওজন যত ভারী হয় ক্যারি করা কঠিন হয়ে যায়। ফলে এখানে কিন্তু ভারত একটা আধুনিকতার ছাপ রেখেছে।
এখানে মিসাইল টিউব আরিধামনে আছে 8টি, যেখানে ওহিও ক্লাসে আছে 24টি, রাশিয়ার সাবমেরিনে আছে 16টি টিউবস। ভারত এখানে এখানে ব্যবহার করছে K4 ব্যালিস্টিক মিসাইল, ওহিও ক্লাসে তারা ব্যবহার করে ট্রিডেন্ট 2DS ব্যালিস্টিক মিসাইল, এবং রাশিয়া ব্যবহার করে বুলাভা ব্যালিস্টিক মিসাইল। এটা যদি রেঞ্জ দেখেন 3500 কিলোমিটার আরিধাবনের রেঞ্জ, সেখানে আমেরিকার রেঞ্জ 12,000 কিলোমিটার, এবং রাশিয়ার যে মিসাইল রেঞ্জ তা হলো 9,000 কিলোমিটার। অর্থাৎ আরিধামনকে স্পেশালি বানানো হয়েছে আমাদের আঞ্চলিক কিছু শত্রুর কথা মাথায় রেখে। ইঙ্গিতটা স্পষ্ট ভাই, ভারত কি করতে চায়। ভারতকে তোমরা যেভাবে জ্বালানোর চেষ্টা করছো, ডিস্টার্ব করার চেষ্টা করছো, দিনের পর দিন কাশ্মীর নিয়ে নেব, দিনের পর দিন আমি গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে হামলা করব, আমরা সিন্ধ অঞ্চল নিয়ে নেব, এই যে হুমকি হুঁশিয়ারি, তার পাল্টা কি করা উচিত তা ভারত কিন্তু করে দেখালো। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুম তো উঠলো ভাই আসিম মুনিরের। বাংলাদেশ এতদিন তরপাচ্ছিল, ইউনেস চলে যাওয়ার পর এখন তরপানি শেষ। তারা ভারতের থেকে জ্বালানি নিচ্ছে, ভারতের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখন আবার ফের খোঁজার চেষ্টা করছে, সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছে। কিন্তু যারা সম্পর্ক রক্ষাই করতে পারেনি, আজকে তো ঘুম তাদের উঠছে। 3,500 কিলোমিটার রেঞ্জের একটি সাবমেরিন। ফলে আপনারা বুঝতেই পারছেন, টার্গেট স্পষ্ট, আমাদেরকে জ্বালিও না, আমরা শুরু করলে তোমরা পালানোর রাস্তা পাবে না। যতই ডোনাল্ড ট্রাম্প মাথায় থাকুক, ইরান ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা করেছে, আমরা তার থেকে আরো খারাপ জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি। কারণ ইরানের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির থেকে বহুগুণ শক্তিশালী ভারতের সামরিক শক্তি। ফলে লড়ার চেষ্টা নয়, লড়ার ভাবনার কথাও তোমরা এখন মাথায় এসো না, তা কিন্তু স্পষ্ট। ফলে ভারত এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে আমি যদি খুব সহজে আপনাদের বলি, ভারতের সামরিক শক্তিকে আরো উন্নত মানের শক্তিশালী জায়গায় নিয়ে চলে গেল। আমরা এয়ার সুপিরিয়র একটি দেশ এর আগেও ছিলাম। রাফায়েল ফাইটার জেট, ব্রহ্মস্ত্র মিসাইল, র্যাম্পেজ মিসাইল, এরা অপারেশন সিন্দুরে কি করেছে আমরা দেখেছি। পাকিস্তানের এয়ার বেস চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে 11টি। এখন তারা ডেভেলপ করছে IMF এর থেকে টাকা নিয়ে। আমাদের জলের আজকে শক্তি আরো বহুগুণ বেড়ে গেল। ফলে বাকি কি থাকলো? কিচ্ছু নয়। তোমরা এবার আমাদের উপর আসার চেষ্টা করবে, তার আগেই তোমাদের করাচি পোর্ট ধ্বংস। মনে রাখবেন, ভারত কিন্তু নো ফাস্ট ইউজ পাওয়ারে বিশ্বাস করে, নিউক্লিয়ার ক্যাপাবিলিটিতে। অর্থাৎ আমি এই ভিডিওতে সেকেন্ড স্ট্রাইক কথাটা বলেছি, ভারত কিন্তু নিজে থেকে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রথমবারের জন্য করবে না, তা ভারত কিন্তু অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। ফলে ভারত এই সাবমেরিনকে কিভাবে ব্যবহার করে এবং এই সাবমেরিন ভারতকে ঠিক কিভাবে প্রোটেক্ট করে তা জানার জন্য কিন্তু আমার মতো অনেক ভারতীয়রা উদ্গ্রীব। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও নিয়ে আসবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।